আজকে বিকেলবেলা থেকেই বাইরে ঝুম বৃষ্টি, আর বাইরে বৃষ্টি পড়া শুরু হলেই আমার খিচুড়ি বা বোয়া খেতে ইচ্ছা করে। আজকে সন্ধ্যাবেলা থেকে বোয়া খেতে অনেক বেশি ইচ্ছা করতেছিল। তারপর অনেক কষ্টে আম্মুর কাছে বায়না ধরে আম্মুকে রাজি করালাম। তাও আজকে আমার কপালটা ভালো ছিল যে আজকে খুব বেশি একটা ঝাড়ি খাইতে হয় না। তো তারপর তো আম্মু রান্নাঘরে গিয়ে বটি নিয়ে বসে পড়লো পেঁয়াজ আর রসুন এগুলো কুচি করে কাটার জন্য। পেঁয়াজ আর রসুন কুচি করে কাটার পরে আম্মু বেসিং এর মধ্যে চালগুলো নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিল, আর খুব ভালোভাবে চালগুলো ধোয়ার পরে আম্মু চালগুলো থেকে পানি ঝরার জন্য রেখে দিল। বোয়া রেসিপিটা কিন্তু খুদে চাল আর আতপ চাল দিয়েও করা যায়, তবে আম্মু এখানে রেগুলার যে চাল দিয়ে ভাত খাওয়া হয় সেই চালটাই নিছে। তো আম্মু এখানে বোয়া রান্নার জন্য পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কুচি করে রাখা রসুন আর পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। ও আর সাথে গোটা কয়েক শুকনো মরিচ আর তেজপাতাও দিয়ে দিচ্ছে। পেঁয়াজ আর রসুন কুচিগুলো ভালোভাবে নাড়াচাড়া করার পরে এরকম ব্রাউন কালার হয়ে আসলে আম্মু চালগুলো দিয়ে তারপরে ভালোভাবে সবগুলো মিক্স করে নিবে। আর গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এলাকাতেও কি এটা বোয়াই বলা হয় নাকি এটা অন্য নামে পরিচিত। আম্মু এখানে স্বাদ মতো লবণ আর হাফ চামচের চাইতে একটু কম হলুদ দিয়ে এখন ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিচ্ছে। ছোটবেলা থেকে আম্মুর মুখে শুনতেছি যে এটা নাকি বিক্রমপুরে অনেক ঐতিহ্যবাহী একটা খাবার, আর আম্মুর দাদাবাড়িও বিক্রমপুরেই, তাই আম্মুর হাতের এই বোয়া রান্নার অথেন্টিসিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আর এই বোয়াটা ভর্তা দিয়ে খেতে এত মজা লাগে যেটা বলার বাইরে। বোয়াটা তো আম্মু আমার আবদার মেটানোর জন্য বানাইতেছে। তখন আমি পাশে দাঁড়ায় মনে মনে ভাবতেছিলাম যে ইস, যদি আজকে ভর্তা থাকতো তাহলে তো জমিয়ে যেত, কিন্তু তখন অলরেডি অনেক রাত হয়ে গেছিল, তাই আমি আর আম্মুকে ভর্তা বানানোর জন্য বলি নাই। তবে যে কথায় আছে না, মেঘনা চেতি বৃষ্টি, তখন বোয়া রান্নাটা প্রায় শেষের পথে, আর তখনই আম্মু বসে বললো মজার একটা ভর্তা বানানোর জন্য। আর এই ভর্তাটা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে। লাল মরিচের ভর্তাটা অনেকে শুকনা মরিচ বেটে তারপরে বানায়, তো অনেকেরই হয়তো মরিচ বাটার এই প্রসেসটা জানা নেই। শুকনা মরিচের বদলে যদি লাল মরিচের গুঁড়া এভাবে খুব ভালো করে মিক্স করে বানানো যায় তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো আম্মু মরিচ ভর্তা বানানোর পর একটা ডিমও ভাজি করে নিবে। বউয়ার সাথে ডিম ভাজা, মরিচ ভর্তা আর যদি আচারের তেল থাকে তাহলে সেটা কিলার কম্বিনেশন হয়ে যায়। তবে সবটুকু ধন্যবাদই আম্মুকে দেওয়া উচিত, কারণ সেদিন অলরেডি অনেক রাত হয়ে গেছিল, আর আম্মু যদি কষ্ট করে এই রান্নাগুলো না করতো তাহলে সেই বৃষ্টির রাতটাই বৃথা যেত।